সময়তে ভিউয়ার্স আমরা যখন এই যে ক্যাম স্ক্যানারটি ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে এই স্ক্যাম স্ক্যানারটি যখন আমরা ব্যবহার করি, আমরা যে কোনো পেজ স্ক্যান করার ক্ষেত্রে তখন আমরা এইরকম একটি ওয়াটারমার্ক দেখতে পাই। দেখেন এটা যখন আমি স্ক্যান করলাম তখন এই দিকে নিচের দিকে একটা ওয়াটারমার্ক অর্থাৎ ক্যাম স্ক্যানার যে লোগোটা, এই লোগোটা আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে এই স্ক্যাম স্ক্যানারে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিভাবে এই লোগোটা বা এই ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে পারি, তাই দেখেও আজকে এই ভিডিওতে। তাই দেয় না, চলুন ভিডিওটি শুরু করি। দেখেন এই কাজটি করার জন্য আপনারা যে পেজটি বা যে কাগজটি আপনারা স্ক্যান করতে চাইবেন সেই কাগজটি আপনারা ছবি তুলে রাখবেন। ধরেন আমি এখানে বিভিন্ন কাগজের ছবি তুলে রাখছি, আমি এর মধ্যে থেকে একটা কাগজ আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এই কাগজটা ছবি তুলে রাখলাম, আমি এটাকে এখন স্ক্যান করব এবং স্ক্যান করার পর আপনি দেখাবো আপনাদের কিভাবে কোনো ওয়াটারমার্ক কিংবা এই আইকনটা বা লোগোটা থাকে না। এর জন্য আপনারা এই পেজটা, ছবি তোলা পেজটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখেন একটা আইকন আছে শেয়ার, এই শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে যে স্ক্যাম স্ক্যানারটি ইনস্টল করা থাকবে, এই স্ক্যাম স্ক্যানারটি আপনারা প্রেস করবেন। প্রেস করার পর দেখেন ওপর দিকে চলে আসছে স্ক্যাম স্ক্যানার, আপনারা এই স্ক্যাম স্ক্যানারটি সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। এখন স্ক্যাম স্ক্যানারটি ওপেন হবে, একটু সময় নেবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি স্ক্যাম স্ক্যানার ওপেন হচ্ছে, মানে প্রসেসিং হবে। দেখেন যখন প্রসেসিং হবে এদিকে আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন ম্যাজিক কালার, এই অপশনটা সিলেক্ট থাকবে ম্যাজিক কালার। দেখেন ম্যাজিক কালার যখন সিলেক্ট আছে, আমি এটা রাইট করলাম। আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের অপশন আছে, ম্যাজিক প্রো আছে, তারপরে নো ওয়াটারমার্ক আছে, তারপরে এখানে ম্যাজিক কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। আমি এই ম্যাজিক কালারটি এখানে সিলেক্ট রাখলাম। যখন ম্যাজিক কালারটি সিলেক্ট রাখলাম তখন এই ম্যাজিক কালারে এটাকে স্ক্যান করে নেবে, একটু সময় নেবে, এক্ষেত্রে একটু অপেক্ষা করি আমরা। দেখেন এটা স্ক্যান করা হয়েছে। তবে মনে রাখবেন আপনারা যখনই এটা স্ক্যান করবেন অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন রাখবেন, মানে ডাটা কানেকশন দিয়ে রাখবেন। তারপর নিচের দিকে টিক মার্ক আছে, এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা চলে আসছে। চলে আসার পর এখন উপর দিকে লক্ষ্য করেন এই যে গ্রিড ভিউ আছে, এই যে চারটা কোটার মতন দেখা যাচ্ছে, আপনারা এখানে ক্লিক করবেন। তখন এই পেজটা ছোটো হয়ে যাবে। তখন এই পেজটাকে চাপ দিয়ে ধরবেন, এভাবে চাপ দিয়ে ধরে নিচের দিকে লেখা আছে দেখেন সেভ টু গ্যালারি, আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। দেখেন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমি এটাকে মিনিমাইজ করে আমি আমার গ্যালারিতে যাচ্ছি। যাওয়ার পর আমি দেখি এটা আমার ওয়াটারমার্ক ছাড়া আসলো কিনা। এই যে গ্যালারি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসি। তারপর এই যে দেখেন স্ক্যাম স্ক্যানার নামে যে ফোল্ডারটা, এটা ওপেন করলাম। এটা ওপেন করি, দেখেন ওপেন করলাম। ওপেন করার পর দেখেন প্রথম পেজটাই দেখেন এখানে কোথায়ও এই স্ক্যাম স্ক্যানারের যে লোগোটা কিংবা আইকনটা বা ওয়াটারমার্ক কোথায় কিছুই নেই, দেখা যাচ্ছে। দেখেন এভাবেই এটা আমরা ব্যবহার করতে পারি। এখন আসি, আমরা তো এটা করলাম, এখন আমরা দেখি এই স্ক্যাম স্ক্যানারটা আবার ওপেন করি, যেটা আমাদের আছে এটা। অনেক সময় দেখা যায় পিডিএফ ফাইলে যখন করি তখনও দেখা যায় স্ক্যাম স্ক্যানার লোগোটা চলে আসে। এখন দেখি আমরা পিডিএফ ফাইল করলেও কীভাবে স্ক্যাম স্ক্যানার থাকে না। এটা আমরা একইভাবে স্ক্যান করে নিলাম, তারপর এটা সিলেক্ট করলাম। এদের নিচের দিকে মোর অপশন আছে, মানে 3 ডট বা মোর অপশন, এখানে ক্লিক করব। দেখেন প্রিন্ট অপশনটা আছে, এখানে ক্লিক করব। যখন প্রিন্টে ক্লিক করব তারপরে এই পেপারের সাইজটা আমরা সিলেক্ট করে দেব। এখানে লেটার আছে, আমি এখানে A4 সিলেক্ট করব। দেখেন A4 সিলেক্ট করে দিলাম। তারপরে আমার এখানে আর কোনো কাজ নেই, এই যে পিডিএফ আছে এখানে ক্লিক করব। আমি এখন কোথায় এটা সেভ করব, এই যে ডাউনলোড ফোল্ডার আছে এখানে ক্লিক করলাম। তারপরে সেভ আছে, সেভে ক্লিক করলাম, আমার এটা চলে আসবে। এখন আমি আমার এই ফোল্ডারে যাব, যাওয়ার পর দেখব আমার এটা স্ক্যাম স্ক্যানারে কোনো লোগো আছে কিনা। আমি এই অ্যাডভার্টাইজটা ক্লোজ করে দিলাম। তারপর আমি মিনিমাইজ করে দিলাম। এটা মিনিমাইজ করে যে আমি আমার এই মাই ফাইল, মানে আমার মেমোরি কার্ডে যাচ্ছি, তারপরে ইন্টারনাল স্টোরেজ, তারপরে ডাউনলোড। দেখেন সবার উপরেই এই যে স্ক্যাম স্ক্যানারটি, দেখেন এই যে স্ক্যাম স্ক্যানার, এটা ওপেন করলাম। পিডিএফ অ্যাডোবি রিডার সিলেক্ট করে দিলাম, অ্যাডোবি অ্যাক্রোবেট, তারপরে জাস্ট অনে ক্লিক করলাম। এখন এটা ওপেন হবে পিডিএফ ফাইলটা। দেখেন পিডিএফ ফাইলটা যখন ওপেন হবে তখন আপনারা দেখবেন কোথায় স্ক্যাম স্ক্যানারের লোগো বা আইকন নেই, দেখা যাচ্ছে। দেখেন এটা ওপেন হয়ে গেছে। দেখেন কোথায়ও আইকনের, কোথায়ও দেখেন আমি সম্পূর্ণটা দেখাচ্ছি,
কোথায় এই লোগোটা নেই। আমি এটা মিনিমাইজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আমার দেখানো উপায় ব্যবহার করে আপনারা ক্যাম স্ক্যানার ব্যবহার করুন ওয়াটারমার্ক ছাড়া। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।